How are you all? Hope you all are fit and fine. This is Moni Ahmed, student teacher of Postdoc Nursing College. I am a new teacher today. I will take one class on bandage. So before starting my class, I will take your attendance and introduce with you all for roll call. So I am just calling you response, please. Number 1, 2, 3, 4, 5. Thank you. So, actually, I divided my class into two sessions. One is theoretical and practical. So, এটা মূলত practical class. Practical আগে আপনাদের কিছু theoretical instruction দরকার। সেটার পরে আমি আপনাদেরকে practical দেখাবো। আর যদি ব্যান্ডেজ মানে কি এটা আমরা বুঝি অলরেডি ব্লক এরকম তো আমরা আসি ব্যান্ডেজ কি ডেফিনিশন আছে ব্যান্ডেজ is the process of covering a wound and injured part using various materials such as gauze, elastic band and flannel খুবই সহজ একটা পদ্ধতি একটা প্রক্রিয়া কভার করা ইনজুর পার্টগুলো কভার করা কি দিয়ে কভার করবে এটা গজ হতে পারে ইলাস্টিক নিড হতে পারে প্লানেল হতে পারে সময় বুঝতে পারতে যে এটা একটা ব্যান্ডেজ বিভিন্ন ভাবে ব্যান্ডেজ করা হয়েছে এর ভিতরে কি আমরা চিনতে পারছি সেগুলো কি এটা হচ্ছে প্লানেল এই যে ইলাস্টিক নিড প্লানেল যে বলা হচ্ছে পোস্টারও আছে এখানে যারা পোস্টার দেখতে পাচ্ছেন তারা পোস্টার দেখবেন আর যারা এই দেখবেন তারা হচ্ছে রুল দেখতে পারেন ইলাস্টিক নিড এবং প্লানেল প্লানের মধ্যে প্লানেলের দুটো একটা হচ্ছে ব্যান্ডেজ টাইপস অফ ব্যান্ডেজ সাধারণত অনেকগুলো টাইপ হতে পারে আমরা সাত প্রকার টাইপ দেখতে পারি হচ্ছে ট্রায়াঙ্গুলার roller bandage, adhesive bandage, tubular bandage, liquid and gauze compression. Triangular bandage. Triangular শব্দ দিয়ে আমরা বুঝতে পারি এটা মনে রাখতে সহজে মনে রাখতে পারবো ট্রাই মানে থ্রি অ্যাঙ্গুলার মানে কোণীয় তাহলে তিন কোণীয় যে ব্যান্ডেজটা সেটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ আমরা ওটা রোলার ব্যান্ডেজ নামে দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা রোলার ব্যান্ডেজ আমরা সাধারণত রোল খাই চিকেন রোল পেছানো থাকে গুলি করে দেওয়া হয় এই ব্যান্ডেজটা এরকম A steep or roller bandage is other material for wrapping or binding a body part is called roller bandage. Next. In number হচ্ছে adhesive bandage. Adhesive bandage, adhesive মানে হচ্ছে আঠালো। আঠালো জিনিস থাকে যেটার মাধ্যমে আমরা চিত্র দেখতে পাচ্ছি এটাকে আমরা সাধারণত চিনি ওয়ান টাইম ব্যান্ডেজ হিসেবে অনেকেই জানি। এই ব্যান্ডেজ consisting a small pad of gauze, tubular bandage. Tubular bandage ঠিক টিউব যে জাতীয় এগুলা টিউব মতই হয় এটা সাধারণত হচ্ছে টিউব জাতীয় যেমন আমরা হাতের আঙ্গুল বা পায়ে বিভিন্ন জয়েন্টে যদি আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয় সেখানে যদি কাটা যায় সাধারণত গজ দিয়ে ব্যান্ডেজ করার সুযোগ হয় না কারণ এটা ফিক্সড হয় না এই জন্য টিউব আকারে যে ব্যান্ডেজগুলো আছে সেগুলোকে যদি আমরা ওখানে ফিক্স করে দিতে পারি এখানে লেখা আছে রোজ এরিয়া ডিফিকাল্ট টু ব্যান্ডেজ উইথ গজ দিয়ে সেটা ব্যান্ডেজ করা কঠিন এই জন্য এই টিউবুলার ব্যান্ডেজগুলো এখানে ইউজ করা হয় চিত্রের মধ্যে দেখা যাচ্ছে কোথাও আঙ্গুলে কোথাও পায়ে টিউবুলার ব্যান্ডেজ করা হয় এরপর আছে 5 নাম্বার লিকুইড ব্যান্ডেজ লিকুইড ব্যান্ডেজ is a topical skin treatment for minor wounds scarred by the skin form a protective polymer layer that keeps that germ out the moisture এটা হচ্ছে একটা কি বলে এটাকে ময়শ্চারাইজ জেল পানি জাতীয় জেল জাতীয় অল্প একটু ব্লিডিং হলে প্রেস করে দিলে অনেক সময় এটা বন্ধ হয়ে যায় ছোটখাটো মাইনর কাটার জন্য এগুলো ইউজ করা হয় গজ ব্যান্ডেজ আমরা পরিচিত সবাই আপনারা সবাই র স্টুডেন্ট হলেও সাধারণত ক্লিনিক্যাল প্র্যাকটিসে গেলেই আমরা গজ দেখতে পাই তো এটা পরিচিত সবাই মোটামুটি গজ ব্যান্ডেজ is a thick পাতলা হতে পারে ওয়েল ফেব্রিক মেডিকেল ব্যান্ডেজ used for wound protective with highly absorbent material is that your secret from the side of the wound ইনফেকশন রেসিকিউশন হবে সেগুলোকে বাইন্ড করার জন্য এটা ইউজ করা হয় কম্প্রেশন ব্যান্ডেজ নাম্বার 7 কম্প্রেশন শব্দের হচ্ছে চাপ দেওয়া মানে প্রয়োগ করে হচ্ছে চাপ দিয়ে যেটা বাধা সাধারণত এরকম টাইপের the bandage is mostly used during the initial therapy phase where the aim of the treatment is reduce edema and overcome venous insufficiency অর্থাৎ edema over venous পর্যাপ্ততা হলে সাধারণত edema হলে পা ফুলে যায় সেটাকে কমানোর জন্য এই প্রেসার কম্প্রেশন ব্যান্ডেজটা দিয়ে প্রেসার দিয়ে বেঁধে সেটা কমানোর জন্য ইউজ করা হয় এখন আসেন ফার্মাস মানে এই যে ব্যান্ডেজটা আমরা ইউজ করব
যে ব্যান্ডেজ টাইপগুলো পড়ছি এগুলো পড়লে আমরা পারপাসটা বুঝতে পারি কি উদ্দেশ্যে আমাদের হতে পারে, এটা আমরা পড়া লাগতে না, সাপোর্ট বোন হতে পারে, তারপরে যে ফান্ডামেন্টাল হতে পারে, স্প্লিট পজিশন যদি ভেঙে গেলে যদি পজিশন চেঞ্জ হয়ে যায়, পজিশন চেঞ্জ করার জন্য পজিশন যেমন ইডিও বললাম এটা খুলে গেছে, এটাকে আরেকটা পজিশনে আনার জন্য হতে পারে। তাহলে এইভাবে আরো আছে যে টু রিটাইন ওয়ান গরম রাখা, যেটা সাধারণত হচ্ছে লিউমাটয়েড জয়েন্টে প্লানের ব্যান্ডেজ দিয়ে গরম রাখা যেটা ইউজ করে, তারপর প্রিভেন্ট রিডিউস সোয়েলিং এর জন্য, কারেক্ট ডিফর্মিটি, জয়েন্ট ডিসচার্জ। এটা হচ্ছে ব্যান্ডেজের পারপাস। এখানে আছে ম্যাটেরিয়াল বলতে ব্যান্ডেজের জন্য আমাদের কি কি দরকার, একটা ব্যান্ডেজ করতে আমাদের কি কি লাগবে। আমরা ট্রেন নিয়ে এসেছি কিছু ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের প্র্যাকটিক্যালি একটা দেখানো হবে। এখানে দেখতে পাচ্ছি কিছু গজ, কটন, যেটা টাইপের মসলিন একটা সূক্ষ্ম সুতা কাপড় বিশেষ। এটা বলা হয় থাকে মেয়েরা সাধারণত চালি পরিচিত দিয়ে সবাই 50 মিটার একটা দিয়ে সবাই কাপড়ের মধ্যে এত সূক্ষ্ম যে 50 মিটার একটা দিয়ে সবাই কাপড়ের মধ্যে দিয়ে সবাই বক্সের মধ্যে 50 মিটার কাপড় রাখা যায়। এই সূক্ষ্ম এরকম সূক্ষ্ম কাপড়কে এটা সাধারণত তুলার আঁশ থেকে তৈরি হয় মসলিনটা। তারপর হচ্ছে রাবার চিনি ক্রেপ, এটা একটা থিন ফাইবার বলে, পাতলা কাপড়, রেশমি কাপড়ের। প্লাস্টিক অফ প্যারিস, তারপর হচ্ছে ইলাস্টিক নিট, প্লাগের আগে বলা হয়েছে অ্যাডিসিভ, এগুলো আমাদের প্রয়োজন ব্যান্ডেজের জন্য। এখন আসেন প্রসিজার করতে আমাদের কি প্রসিজার করতে হবে। প্রথমত হচ্ছে এক্সপ্লেইন টু পেশেন্ট, আমরা যাকে ব্যান্ডেজ করতে যাব তাকে এক্সপ্লেইন করা যে আমরা ব্যান্ডেজ করতে যাচ্ছি। মেক শিওর দ্যাট দ্য এরিয়া অফ টু ব্যান্ডেজ ইজ ক্লিন এন্ড ড্রাই, যে জায়গাটা ব্যান্ডেজ করব সেটা ক্লিন হতে হবে এবং ড্রাই হতে হবে। Stand opposite to the patient if possible, যদি সম্ভব হয় পেশেন্টের অপোজিটে দাঁড়িয়ে তাকে ব্যান্ডেজ করা। and the patient আবার ঝুঁকে দিয়ে আমাদের রাখবে। এই ব্যান্ডেজ রোল আমরা পোস্ট বি এন্ড অ্যাবোভ সাইড অফ দ্য ব্যান্ডেজ যতটুকু সম্ভব পরিধিকে বেঁধে মুক্ত রেখে পরিধিকে করে ব্যান্ডেজ করা। আমার কারণ আপনি পছন্দ হয় না, সে নিজে নিজে আবার প্রিন্সিপাল কিছু নীতিমালা আছে ব্যান্ডেজের জন্য, আমি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে বেঁধে দিতে পারবো না, যেহেতু আমরা মেডিকেল পারসন, কিছু নীতিমালা থাকবে সেই অনুযায়ী আমাদেরকে ব্যান্ডেজ করতে হবে। So, এক নম্বরে প্রথমে দেখেন to comfort the patient is to be considered except while arresting hemorrhage and correcting deformity. The patient should be in comfortable position and part which is to be damaged bandaged. The bandage should not be very loose and tight. বেশি হালকা হলে হবে না, আবার টাইট হবে না। তারপরে যাই use highly roller bandage to the correct and always stand in front of the patient except while applying the cream bandage. Bandage in the position in the তাহলে ওভারঅল যে নীতিমালাগুলো আছে এগুলো সিম্পল, এটা আমরা এইগুলো অনুসরণ করে আমরা ব্যান্ডেজটা করতে হবে। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে গেলে সরাসরি দেখতে পারবো। তারপরে যাই হচ্ছে রুল অফ রিমুভিং, ব্যান্ডেজ রিমুভ করে ফেললাম, এখন এটা হচ্ছে রিমুভ করার কিছু টেকনিক আছে, কিছু রুলস আছে। ব্যান্ডেজ শুড নট ফল ইন দ্য ফ্লোর, ফ্লোরে পড়তে পারবে না, শুড নট টাচ দ্য ব্যান্ডেজ অন দ্য ফ্লোর। অ্যাভয়েড দ্য টাচ পেশেন্ট অর নার্সেস ড্রেস ডিউরিং দ্য রিমুভাল, রিমুভালের সময় নার্স বা পেশেন্টের গায়ে ড্রেসে লাগানো যাবে না। স্লোলি এন্ড কেয়ারফুলি খুলতে হবে। ফেইল এন্ড রিমুভাল অফ ব্যান্ডেজ, খোলার সময় যাতে পেশেন্ট ব্যথা না পায় সেটাও খেয়াল করতে হবে। কমপ্লিকেশন থাকে, সেটা দুই ভাগে হতে পারে, মাইনর কমপ্লিকেশন এবং সিভিয়ার কমপ্লিকেশন। মাইনর হচ্ছে সাধারণত রেডনেস হয়, এডিমা হয়, অ্যাব্রাশন, অ্যাব্রাশন মানে ঘর্ষণ, কিছু কিছু ঘষে ফেললে যে একটা ঘর্ষণটা নিয়ে থাকে, সেই ঘর্ষণটা বা চিত্রের মধ্যে কিছু দেখা যাচ্ছে, রেডনেস দেখা যাচ্ছে। সিভিয়ার কমপ্লিকেশন আছে, ইসকেমিয়া, ওপেন ইসকেমিয়া আমরা জানি সবাই। তারপর হচ্ছে নেক্রোসিস, বডি টিস্যু ডেড হয়ে যাওয়া। As a nurse আমাদের কি রোল হতে পারে ব্যান্ডেজে, কিছু রোল আছে। ইন্সপেকশন অফ দ্য স্কিন ফর অ্যাব্রাশন, ইডিমা এন্ড ডিসলোকেশন, এক্সপোজার টু ওল্ড ব্যান্ডেজ। প্রথমে ইন্সপেক্ট করা স্কিন গুলোকে, অ্যাব্রাশন হয়ে যাচ্ছে কিনা, ইডিমা আছে কিনা, ডিসলোকেশন আছে কিনা, এগুলো নার্সরা ইন্সপেক্ট করবে। তারপর হচ্ছে এক্সপোজড বোন এন্ড অ্যাব্রাশন শুড নট কভার উইথ দ্য স্টেরাইল, স্কিনের মাধ্যমে সেটা কভার করতে হবে। Skin integrity of the underlying body part as part of the distal bandage, side of the secondary phylloid cyanosis. তাহলে এই যে নিচে কতগুলো ফ্যালো হতে পারে, সাইনোসিস, এগুলো হচ্ছে কিনা এগুলো না দিতে থিওরিটিক্যাল ক্লাসে কিছু ধরে সংক্ষেপে বলা বললাম। প্র্যাকটিক্যাল ক্লাসে মেইন আমি হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য আমি আমার একজন আমাদের দরকার, যেগুলো একজন আসেন, বিশেষ করে একটা ছেলে হলে ভালো হয়, যারা আসেন একজন আসেন একটু। আমরা অনেকগুলো ব্যান্ডেজ দেখেছি, সেখানে হচ্ছে সিম্পল যদি কাটাছেটা যায় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, এটা তো আমরা পারবো। খুলে হচ্ছে হাজা না
যে জায়গাটা First হচ্ছে সেখানে আগে হচ্ছে পিকচার দিয়ে আমরা জায়গাটা পরিষ্কার করে দিতে ডিজল দিয়ে সেটা পরিষ্কার করে তারপর হচ্ছে এটা যখন শুকাবে তখন হচ্ছে আমরা ওয়াটার সিম্পলি আর এটা হতে পারে। এছাড়া যদি ধরেন আপনি কোথাও যাচ্ছেন আসলে করে যাচ্ছেন প্রথমে আমরা এখানে একটা র্যাপিং করে প্রেসার দিয়ে নিয়ে এভাবে নিয়ে হচ্ছে চাপ হবে এখান থেকে আবার এদিকে মার্জিন করে এগিয়ে আসবে। রোল দিয়ে শেষে একটা টেপ করে দেবো, টেপ দিয়ে হচ্ছে রেখে দেবো। ক্লাস আজকে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল এই পর্যন্তই। আপনারা কি কতটুকু বুঝছেন সেটা একটু সামারি করেন, তাহলে আমি বুঝে নেব কতটুকু আপনাদের জানা হলো।